ট্রাম্প সহায়তা বন্ধ করায় চীনের ঘনিষ্ঠ হতে পারে বাংলাদেশ, এই শিরোনামে একটি খবর আজকের পত্রিকা প্রকাশ করেছে। সাম্প্রতিক সময় যে ঘোষণা দিয়েছে এটা বড় ধরনের একটা ধাক্কা বাংলাদেশের জন্য। ট্রাম্প বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশে তাদের যে রেগুলার যে বিভিন্ন খাতে, স্বাস্থ্য, সামাজিক, অর্থনৈতিক খাতে যে সহায়তা, সেই সহায়তা তারা বন্ধ করেছে। শুধুমাত্র বাংলাদেশের রোহিঙ্গাদের ক্ষেত্রে খাদ্য সহায়তা, সেটা যেহেতু জরুরি মানুষের জীবন ধারণের জন্য, সেটা অব্যাহত রেখেছে, কিন্তু অন্যান্য খাতে তারা সহায়তা বন্ধ করেছে। এর ফলে অনেকগুলো এনজিও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ইউএসএআইডি আনুষ্ঠানিকভাবে সেটি চিঠিও লিখেছে। এর ফলে কি হবে? এর ফলে যেটি দাঁড়াচ্ছে যে বাংলাদেশ এইসব সহায়তার ক্ষেত্রে যেখানে আমেরিকা বন্ধ করেছে, সেখানে তারা এখন হাত বাড়াবে চীনের দিকে। এটি মোটামুটি পরিষ্কার, সেটি হয়তো এই রিপোর্টে উঠে এসছে। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার হোয়াইট হাউসে প্রবেশের প্রথম দিকেই তার প্রশাসন প্রায় সব বিদেশি সহায়তা হ্রাস বা স্থগিত করেছে। এই সিদ্ধান্ত সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের বৈদেশিক সহায়তা পর্যালোচনা ও সম্ভবত সংস্কারের পরিকল্পনারও ইঙ্গিত। এই প্রাথমিক কাটছাঁট ও স্থগিতাদেশের অংশ হিসেবে হোয়াইট হাউস বাংলাদেশেও যুক্তরাষ্ট্র সমর্থিত সব প্রকল্প অবিলম্বে বন্ধ বা স্থগিত করার উদ্যোগ নিয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকার গত গ্রীষ্মে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের অবকাঠামো ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে এবং দেশ এক ধরনের বিশৃঙ্খল অবস্থায় আছে। অনেক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এখনো সঠিকভাবে কার্যকর নয় বা দুর্নীতি ও নজরদারির অভাবের শিকার। দেশ কার্যত দেউলিয়া। প্রাথমিকভাবে এই সহায়তা স্থগিতাদেশ 90 দিনের জন্য কার্যকর থাকবে, তবে এটি সহজেই অনুমেয়, এটি দীর্ঘায়িত হতে পারে, কারণ ট্রাম্প প্রশাসনের বৈদেশিক সহায়তার প্রতি অনীহা রয়েছে এবং 90 দিনের মধ্যে সব সহায়তা কর্মসূচির বিস্তৃত পর্যালোচনা সম্ভব হবে না। তবে কক্সবাজারে আশ্রয় নেওয়া মিয়ানমারের থেকে আসা বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য দেওয়া সহায়তা এই স্থগিতাদেশের বাইরে রাখা হয়েছে। বাংলাদেশের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা গত এক বছরে স্বৈরশাসককে ক্ষমতাচ্যুত করেছে এবং অন্তর্বর্তী সরকারের মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে সংস্কার এবং পুনর্গঠনে নিবেদিত। এখন সহায়তা বন্ধ হলে এটি এক গুরুত্বপূর্ণ সাফল্যকে বাধাগ্রস্ত করতে পারে। যেখানে ডক্টর ইউনূসের ক্ষমতায় আসা এবং তার সংস্কার কর্মসূচিকে পশ্চিমা দেশগুলো বলেছে তারা সকলভাবে আর্থিক, কারিগরি সকল দিক থেকে তারা সাপোর্ট করবে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ একটা প্রভাব পড়বে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, অন্যান্য সংস্থার উপরে। তারাও আর ওই যে ট্রাম্প প্রশাসনের মতন করে তারাও সিদ্ধান্ত নেবে যে না, তারাও আর অগ্রসর হবে না সহায়তা করার ক্ষেত্রে। এটা বর্তমান ইউনূস প্রশাসন বা সরকারের জন্য একটা বড় ধরনের ধাক্কা। তবে ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হলো এই কাটছাঁট বাংলাদেশের বৃহৎ জনসংখ্যার ও অত্যন্ত কৌশলগত অবস্থানে থাকা দেশকে বিকল্প অর্থায়নের উৎস সন্ধানে বাধ্য করবে। শেখ হাসিনার পতনের আগে বাংলাদেশ চীনের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলেছিল, পাশাপাশি ভারতের সঙ্গেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিল। বাংলাদেশ যখন সম্পর্ক উন্নয়নে আগ্রহী, তখন যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশে তার ভূমিকা কার্যত পরিত্যাগ করে, সেক্ষেত্রে ঢাকা চীনের গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হয়ে উঠতে পারে এবং তাহলে বেইজিং নিশ্চিতভাবেই বাংলাদেশকে আরও বেশি অর্থায়ন এবং ঋণ দেবে। চীন এর মধ্যে বাংলাদেশে একাধিক বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের সহায়তা দিয়েছে এবং অন্তর্বর্তী সরকারের প্রতি নিজস্ব সমর্থন জানিয়েছে। এই অবস্থায় যুক্তরাষ্ট্র সহায়তা স্থগিতের পর অন্তর্বর্তী সরকার চীনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যেতে উদ্যোগী হয়েছে। এই বিষয়টি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক কৌশলগত স্বার্থের জন্য ক্ষতিকর হতে পারে। এটা লিখেছে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশনস দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশিয়ার প্রোগ্রামের জ্যেষ্ঠ ফেলো জোশুয়া কুরলান্তজিক। তার হচ্ছে এটি অভিমত এবং বিশ্লেষণ। দর্শক, হয়তো তিনি যেটি অভিমত ব্যক্ত করেছেন সেটি সত্য হতে পারে এবং হয় স্বাভাবিক। আর তো কোনো বিকল্প নেই চীন ছাড়া বাংলাদেশের এই মুহূর্তে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।